হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমরা রাতুল ভাই কিন্তু তোমাদের সাথে আবার ব্যাক আসলাম। তো রাতুল ভাই কিন্তু এবার অন্যরকম ভাবে একটু ব্যাক এসেছে। তোমাদের ভাই কিন্তু আগে ছিল ফানি, বাট এবার হয়ে যাবে তোমাদের জন্য সিগমা, ঠিক আছে? সো তোমরা তো এক্সাদিকুল ভাইরে সবাই ভালো করে চিনো, চিনবা তোমরা যারা তখন 2019 বা 2020-এ যারা গেম খেলছে তারা এক্সাদিকুল ভাইরে ভালো করে চিনবা। ওই কমিউনিটির যত মাদারচোদ আছে তাদেরকে সবাইকে গোয়া মারার জন্য সাদিকুল ভাই একলাই যথেষ্ট ছিল। বাট সাদিকুল ভাই কিছু একটা কারণে ইউটিউবিং ছেড়ে দেয়। তো আমাদের এই এখন বর্তমান কমিউনিটির যে পরিমাণ মাদারচোদ বের হয়েছে ভাই, তাদেরকে চোদার জন্য তো কেউ একজন লাগবে। তো তোমাদের রাতুল ভাই যাদেরকে তেল ছাড়া কন্ডম চুদে দেওয়ার জন্য হাজির হয়ে এসেছে। সো বেশি কথা না বাড়ি ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি মনে করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালোই আছো। তো আমার ভিডিওটা 18 বছরের নিচে কেউ দেখবা না। আমার ভিডিওটা অনলি 18+, ঠিক আছে? তোমরা 18 বছরের নিচে কেউ দেখলে তার দায়ী আমি হতে পারবো না, সরি। আর আজকে আমি মনে করো সর্বপ্রথম কন্টেন্টটি গেইনেকে চুদে দেবো। পুরা মনে করো কন্ডম দিয়ে, কন্ডমের ভিতর তেল ভরে ফুটা কন্ডম দিয়ে, কথা বুঝছো? তো চলো শুরু করা যাক। আমাদের 1 নাম্বার দালাল হচ্ছে গেই না, এই খানগিরি পোলার আর কি আর কইতাম ভাই, এ মাদার চোদ্রে কি কইতাম। ওদের যদি মনে করো ফুডো কন্ডম দিয়ে চুদো তাহলেই শান্তি পাবো না ভাই। এই মাদার চোদে 16 দিন আমি নিজে ভাই তোমাদের কথা কি বলবো, 16 দিন এই মাদার চোদে আমারে দ্বারা ডায়মন্ড প্ল্যান করাইছে, পিং ডায়মন্ড। খানকির পোলারা তুই ভালো কিছু দিবি না, পিং ডাউন তো দিলে দিতি, না দিলে না দিতি মাদার চোদ গুলা। ওরে ভাই, ওরে মনে হয় যদি গেইনার গোষ্ঠী শুদ্ধ পাইতাম, মনে করো এখানে যে 2 টাকার কন্ডম আছে হ্যাঁ ব্যবহার করতাম না, কথা বুঝছো ভাই? আর তো মনে করো কি আর কইতাম, বাংলাদেশে কিছু কন্ডম ক্রিয়েটর আছে, আর সরি কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারাও তো মনে করো এর বিষয়ে কোনো প্রতিবাদ করে না, কথা বুঝছো ভাই? গেরিনারে চোদার জন্য মানে একটা কথা আছে যে গেইনা এটা আমাদের জন্য বিশেষ করে এটা বিশেষ করে আমাদের জন্য গেইনা রাখ খেতেছে। গেইনা মনে মনে বলে মনে এরকমের চোদন্তি আমাদের চোদতে পারলে গেইনা পাই শান্তি, কথা বুঝছো ভাই ব্রাদার? মনে করো আমাদের যেদিন গেইনা চোদতে পারে তখনই গেইনা শান্তি পাই। যে ওবি50 আপডেটে মনে হয় ওরে চোদন ভাই দিয়ে থইছে, ওটার কি রোবট দিয়ে রাখছে, মানে হ্যাঁ রোবট দিয়ে গেইনারে চোদাইছিলে, কি আর কইতাম ভাই। মানে কোন পরিমাণ লো লেভেলের গাঞ্জা খাইলে এরা এইসব আপডেট দেয়, কোন পরিমাণ লো লেভেলের গাঞ্জা খাইলে এরা এইসব আপডেট দেয়। দেখো ভাই পিং ডায়মন্ডে, ও তো তোমাদের আপডেটটা আগে দেখাই। দেখো আপডেট, এই শাওয়ার মাতাল গিয়ে সিএসএ যে ভাই আমি কতবার মাইর খেয়েছি খান বোকা চোদারা কি দিয়ে রাখছে ভাই রোবট। ওরা এত পরিমাণ ইনভেনশন আর হয়ে গেছে, ওরা রোবট দেয় ফ্রি ফায়ারের ভিতরে। আর এবার লুড আউটটার অবস্থা করছে কি ম্যাচের ভিতরে ঘূর্ণিঝড় দেয় ভাই, বুঝাই মনে কর ছোটবেলায় ঘূর্ণিঝড় ফণি তো দেখি নাই, ঘূর্ণিঝড় ফণি কি সরি ঘূর্ণিঝড় সিডর দেই নাই, ঘূর্ণিঝড় সিডর দেখতে আছে গেমের ভিতরে। এই সিডর মনে করো ওকে পুটকির দেবো রেদে, এই সিডার এ দিয়ে রাখছে আতুর কামার কুমার জেলে। আমাকে এই জায়গায় মনে হয় একটা দোকান পাওয়া যায়, আতুর দিয়ে টাকা এরকম লোহা গরম করে আতুর দিয়ে টাহাইয়ে এবার বড় বড় এই অস্ত্র বানান যায়, হেয়ে দিয়ে রাখছে গেমের ভিতরে। করে কি আতুর দিয়ে টাহাইয়ে মেরাফাল লইয়ে এমনি এমনি কোন গান শীতে বইয়ে ঠাস ঠাস করে মারিয়ে দেয়। এই কর্তায় কি ভাই আতুর দিয়ে স্নাইপার দিয়ে আটটু বড় করে পুটকির দিয়ে ভরিয়ে দিতে হয় গেরিনের। পিং ডায়মন্ডের বিষয়ে দেখো বুড়ি র্যাম, বোকা চোদারা যেচ্ছে ভাই, আমি বুঝছি যেচ্ছে ওরা। আরে মাদার চোদ যেচ্ছে দেখে তুই কি আমাদের এই যে ডায়মন্ডে দিবি, তুই এটা দিবি ফ্রিতে বোকা চোদা। এটা ব্যাগ দিছে ভাই, দেখো ব্যাগের অবস্থা মানে হয় ওর মার ছায়া সিজে এবার ব্যাগ বানাই দেস। দেখো ওর মার ছায়া সিজে এবার ব্যাগ বানাই দেস। ভাই খানকির পোলাগো কি কমু ভাই, কিচ্ছু কন নেই আমার, কিচ্ছু কন নাই। একটা গুলওয়াল দেশে এই সাউয়া তো মনে করো বুড়ি র্যাম, বোকা চোদাটা যেচ্ছে বুড়ি র্যাম। ওরা যেচ্ছে এফএফডব্লিউসি এর ভালো একটা টিম, ওরা যেচ্ছে আমি মানলাম ওদের এই জিনিসগুলো ফ্রি দেবে, কিসের জন্য এগুলা ভাই? পিং ডায়মন্ডে দিছে প্লাস ডায়মন্ডে দিছে, ওকে কি শয়তানে গোয়া মারছিল? এবার এই যে বিষয়টা ট্রোগান, আরে বোকা চোদার এই ট্রোগান লইয়া এত টোরল ভাই, মানে মানে কোন লেভেলের কন্ডম ক্রিয়েটর হইলে এই জিনিস নিয়ে টোরল করে ভাই? কোনো প্যারাই নেই, নো চিল, ঠিক আছে? তখনকার সময় ছিল এক্সাদিকুল ভাই, এখন আছে তোমাদের রাতুল ভাই।
কোনো টেনশনই নাই, মানে কোনো এক্সাদিকুল ভাই যারে নিয়ে রোস্ট করতো, মনে করো সে মানে সে এমন ভাবে গাইবি ভাবে চোদন খাইতো, মনে করো পরের দিন তার হাগা ক্লিয়ার হয়ে যেত, কথা বুঝছো? আর তোমার রাতুল ভাই এখন গাইবি ভাবে যে চোদন দেবে সেই চোদনে তার হয়ে যাবে একজন রাজ্য শাসন, ঠিক আছে? তো কি আর বলতাম, গেইনের তো কিছু বলার নাই। আগে ফার্স্ট অফ অল গেইনই চুদে দিলাম, কারণ এই শালারই তো দালালি করা লাগতেছে, কথা বোঝো না ভাই? গেমই তো এই মাদার চোদের গাঞ্জাখোর প্রতিবন্ধী চোদা গেম বানাইতেছে ভাই। আমার মনে হয় কি গেরিনার যে ওনার, তার মনে একটু প্রতিবন্ধীকতা, একটু সমস্যা আছে, মেন্টালিটি একটু সমস্যা আছে বোকা চোদার, আমার যেটা মনে হইতে আছে। নাইলে এই রুমের বোকা চোদার গেম। ও তোমাদের কিছু একটা জিনিস দেখাই, লাক রয়্যালে এসেছে 20 জন। কে বলে ভাই, কি বলবো, কিছু বলার নাই। গন শুটার মানে ডায়মন্ড গুলো কিভাবে কিনতে বেরিয়ে নেবে এই রকমের একটা চিন্তা ভাবনা নিয়ে তারা প্রত্যেকবার ইভেন্ট নিয়ে আসে। অন শুটারের অ্যাবিলিটি দিছে কি আর্মার প্রোটেকশন, রিলোড স্পিরিট, এই নেওয়ার লাগিয়া পোলাপান দেখছি পাগল হয়ে গেছে এই অন শুটার স্কিন। কেন ভাই, দরকার কি নেওয়ার? কি দরকার নেওয়ার? এটা একটু কোনো লাভ নাই, কথা বোঝো না? কি দরকার নেওয়ার ভাই? তুমি একটা ভালো একটা জিনিস নামাও, ভালো একটা জিনিস, ভালো একটা ড্রেস আপ নাও, কি দরকার এগুলো নামাইয়ে টাকা নষ্ট করো? ভালো একটা জিনিস না বাবা তুমি। সো তোমরা বেশি বেশি কমেন্ট করবা কাকে চুনুন দেওয়া লাগবে। সো এই কমিউনিটিতে রাতুল ভাই নতুন করে ব্যাক এসে পড়েছে, কাকে কিভাবে মনে করো কোন সিস্টেমে চুনুন দেওয়া লাগবে শুধু খালি কমেন্টে বলে দেবা, তাই নিয়ে নেক্সট ভিডিও চলে আসবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।